আমাদের সমাজে আরেকটা চরম ভুল একটা প্রবাদ আছে, সেটা হলো মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? এই শব্দ শুনছেন কে কে? দেখি হাত তোলেন তো, সবাই হাত নামান। তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কি, এই কথা আমরা সমাজে প্রচলন, আমাদের সমাজে প্রচলন আছে। প্রিয় উপস্থিতি, অত্যন্ত জঘন্য একটা শব্দ, রিসার্চ করতে হবে, বুঝতে হবে আপনাদেরকে এই শব্দটার পিছনে কি আছে, মহত্ব আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে, এই প্রশ্নটা একটা ভুল একটা প্রশ্ন। যে কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে আমরা বলি ফেলি, তুমি আমার বাসায় না আসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তুমি আমার ঘরে খানা না খাইলে কি মহাভারত অশুদ্ধ হবে? আসলে প্রতিবেশী রাষ্ট্র থেকে ইম্পোর্টেড একটা শব্দ। কোত্থেকে? প্রতিবেশী রাষ্ট্র থেকে ইম্পোর্টেড একটা শব্দ। মহাভারত কি অশুদ্ধ হবে, এই শব্দটা কেবলমাত্র শুধুমাত্র হিন্দু ধর্মের ভাই বোনদের জন্য প্রযোজ্য, তারা বলতে পারে। কিন্তু কোন মুসলমান এই শব্দ উচ্চারণ করতে পারে না, কারণ সমস্ত মুসলমানদের একটা আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত কিতাব হলো কোনটা? আবার বলবেন, কোরআন। এই কোরআন ছাড়া পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ হলো মিথ্যা, ভুল। একমাত্র সত্য গ্রন্থ মুসলমানদের নিকট কোনটা? আল্লাহর নিকট কোনটা? তাহলে বর্তমান পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র আমাদের আকীদা হলো এই কোরআন হলো সত্য গ্রন্থ। আপনি বলতে পারেন, তুমি যদি আমার বাসায় না আসো কোরআন কি ভুল হয়ে যাবে? কোরআন তো সত্যই থাকবে। এই কথা আপনি বলতে পারেন সর্বোচ্চ, আপনি ওই কথা বলতে পারেন না। এর কারণ হলো আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি বিতর্কতভাবে মহাভারতকে শুদ্ধ হিসাবে পরিগণিত করে ফেলেছি। যদি আপনি বলেন যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে, এর মানে হলো মহাভারত শুদ্ধ। তো মহাভারত শুদ্ধ বলা মানে হচ্ছে আপনি হিন্দুদের মহাভারত যে কিতাব রয়েছে, মহাভারত এটা কি কিতাব? হিন্দুদের কিতাব। এই মহাভারত যে কিতাব আছে, এই কিতাব যে সত্যি, এই কথাটা আপনি মেনে নিয়েছেন। আপনি জানেন এটা? আপনি জানেন না। এই প্রশ্নের মাধ্যমে আপনি স্বীকারোক্তি দিয়েছেন যে মহাভারত শুদ্ধ। মহাভারত কি? তো কোন মুসলমান কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে শুদ্ধ বলতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রকারান্তে আমরা ভিতরে ভিতরে কিভাবে আমাদের ধর্মের ভিতরে অন্য ধর্ম ঢুকে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতেছি না। এজন্য এগুলো আমাদেরকে পরিহার করা দরকার। মহাভারত মুসলমানদের নিকট শুদ্ধ না অশুদ্ধ? হ্যাঁ, অশুদ্ধ। মুসলমানদের নিকট আকীদা হলো শুদ্ধ কোনটা? কোরআন। এই জন্য কথায় কথায় জীবনে কোনোদিন এই কথা বলতে পারবেন না, জায়েজ নাই, হারাম। মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে, এই কথা আপনি বলতে পারবেন না। মহাভারত মানে ভারত দেশ মনে করিয়েন না, এটা একটা গ্রন্থের নাম। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আপনারা কি বুঝছেন? তাহলে আজকে থেকে জীবনে কোনোদিন তওবা করেন, আর কোনোদিন এই কথা বলবো না মহাভারত অশুদ্ধ, এই কথাটার কোনোদিন। এই কথাটা বললেই আপনি হিন্দু ধর্মগ্রন্থকে শুদ্ধ বলে মেনে নিয়েছেন বলে প্রমাণিত হবে। আল্লাহ আমাদেরকে এমন গর্হিত কাজ, গুনাহের কাছ থেকে হেফাজত করুক।